আজ বিশ্ব পরিবেশ দিবস। আর এই পরিবেশ দিবসে অভিনব কর্মসূচির মাধ্যমে জেলার মধ্যে সাড়া ফেলল বসিরহাট ২ নম্বর পঞ্চায়েত সমিতি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির। কাজী নজরুল ইসলামের ভাষায়, মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কবির ভাষায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহার প্রাক্কালে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও রক্তদান শিবিরের মাধ্যমে মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিল বসিরহাট ২ নম্বর পঞ্চায়েত সমিতি। বসিরহাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মণ্ডল ও বসিরহাট ২ নম্বর ব্লকের বিডিও সৌমিত্র প্রতিম প্রধানের মস্তিষ্ক প্রসূত এই কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে বিশ্ব পরিবেশ দিবসের মুখ্য উদ্দেশ্য চিত্রলিপির মাধ্যমে পঞ্চায়েত সমিতির সামনে যে প্যান্ডেল করা হয় সেখানে তুলে ধরা হয়েছে। যেমন গাছ লাগান, প্রাণ বাঁচান, একটি গাছ একটি প্রাণ, বিশ্ব উষ্ণায়নকে রুখতে বেশি বেশি করে গাছ লাগান, যেমন স্লোগান যেমন তুলে ধরা হয়, ঠিক তেমনি ৭০ জন মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় রক্তদান করেন। তাদের হাতে অভিনব কায়দায় সচিত্র সার্টিফিকেট, গোলাপ ফুল, একটি করে ফলের চারা তুলে দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন, বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, বসিরহাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মণ্ডল, বিডিও সৌমিত্র প্রতিম প্রধান, মাটিয়া থানার ওসি মলাই মণ্ডল, বসিরহাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ বুলবুল ইসলাম সহ পঞ্চায়েত সমিতির সদস্য, কর্মাধ্যক্ষ ও সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধানরা। প্রশাসনিকভাবে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে, এমনটি জানিয়েছেন বিডিও সৌমিত্র প্রতিম প্রধান। পাশাপাশি প্লাস্টিক বর্জন করে পরিবেশকে কিভাবে বাঁচাতে হবে সেই লক্ষ্যে রক্তদান শিবিরের মাধ্যমে মানুষকে এগিয়ে আসার আহ্বান জানালেন বসিরহাট ২ নম্বর ব্লকের বিডিও। অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমাদের সম্মানীয় জেলা শাসক মহোদয় আমাদেরকে জানিয়েছিলেন প্রত্যেকটা ব্লকে যদি ব্লাড ডোনেশন ক্যাম্প করে রক্তের যে গ্রীষ্মকালীন ঘাটতিটা পূরণ করার যায়, সেটা একটা সাধু উদ্যোগ হবে। তা তার ওনারই কথাকে আমরা সম্মান জানিয়ে আমরা আজকের দিনটা বেছে নিয়েছি, ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এখানে যেরকম আমরা সর্বসাধারণের জন্যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি, সেখানে মানুষজন আসছে, এক ফোঁটা রক্তের বিনিময়ে মুমূর্ষু রোগীর আমরা যেরকম প্রাণ বাঁচাতে পারবো, তেমনি পরিবেশকে বাঁচাতে গেলে, এই সবুজকে বাঁচাতে গেলে আরও সবুজ লাগানোর যে দরকার, প্রয়োজনীয়তা রয়েছে, সেটাকে আরও একটু ভালোভাবে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্যে আমরা সমস্ত রক্তদাতাদের আজকে এখান থেকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা ফলের চারা আমরা বিতরণ করছি। এবং যেটা বললেন সচিত্র যে সার্টিফিকেট, এটা আমারই মস্তিষ্ক প্রসূত। আমি দেখেছি অন্যান্য সমস্ত জায়গাতেই দেখা যায় যে একটা সার্টিফিকেট প্রদান করা হয়, কিন্তু ওখানে যদি রক্তদাতার ছবি থাকে তাহলে যিনি রক্ত দান করছেন তিনি আরও বেশি উৎসাহিত হন। এবং আগামী দিনে এই ধরনের প্রকল্প যদি অন্যান্য জায়গায় এই সচিত্র সার্টিফিকেট প্রদানের বন্দোবস্ত থাকে, তাহলে বাকি অন্যান্যরাও কিন্তু এই রক্তদানের বিষয়ে আরও বেশি করে উদ্যোগী হবে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের মাটি কাজী নজরুল ইসলাম, রবি ঠাকুর, স্বামী বিবেকানন্দের মাটি। এই মাটিতে সাম্প্রদায়িক বাতাবরণের কোনো স্থান নেই। মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে আমরা চলতে শিখেছি। তাই বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবিরের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহার প্রাক্কালে এই সম্প্রীতির বার্তা দিতে আমরা সচেষ্ট। পরিশেষে বসিরহাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মণ্ডল তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বসিরহাটের মাটি সম্প্রীতির মাটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে মানুষের জন্য কাজ করে চলেছি। তাই কোনো সাম্প্রদায়িক বীজ বসিরহাটের মাটিতে বপন করা যাবে না। বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে, দিনের পর দিন তাপমাত্রা বেড়ে চলেছে, মানুষের জীবনযাপন একেবারে দুর্বিষহ উঠেছে। তাই তার থেকে মুক্তি পাওয়ার একটাই মাধ্যম, সেটা হচ্ছে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। সরকারি হাসপাতালগুলোতে রক্তের আকাল মেটাতে আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে বসিরহাট স্বাস্থ্য জেলার সহযোগিতায় ৭০ জনের রক্ত নিয়েছি। একটাই বার্তা হওয়া উচিত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে আমরা মানুষের জন্য আমরা কাজ করব এবং কাজ করে তাদের জন্য এগিয়ে চলব। বসিরহাট ২ নম্বর ব্লকের বিডিও সৌমিত্র প্রতিম প্রধানের ভাবনা থেকে যারা রক্তদান করেছেন তাদের হাতে সচিত্র সার্টিফিকেট তুলে দিয়েছেন, যা এ যাবৎকাল উত্তর ২৪ পরগনার কোনো ব্লকে এই ধরনের সচিত্র সার্টিফিকেট প্রদান করা হয়নি। এটা করার ফলে সাধারণ মানুষ যেমন উদ্বুদ্ধ হবে, পরিবেশ সচেতনতার পাশাপাশি রক্তদানে এগিয়ে আসবে বলে আমরা মনে করি। আমরা বসিরহাট ২ নম্বর ব্লকে
আমরা আমাদের মাননীয় বিডিও সাহেবের নেতৃত্বে, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিদের নেতৃত্বে এবং সেখানে যারা আছেন, যারা দায়িত্বশীল প্রশাসনিক ব্যক্তিত্ব আছে, তাদের সবার নেতৃত্বে কিন্তু আমরা এখানে বিশ্ব পরিবেশ দিবস করছি। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই বিশ্ব পরিবেশ দিবসে যেটা রক্ষা করার প্রথম জিনিস হচ্ছে গাছ রোপণ করা, বৃক্ষরোপণ করা। আমরা সেই বৃক্ষের মধ্যে দিয়ে মানুষের কাছে আমরা বৃক্ষ পৌঁছে দিয়ে আমরা রক্তদান, মানুষের জীবন বাঁচানোর লক্ষ্যেও আমরা রক্তদান শিবির করছি। আমরা 70 জন এখানে আমরা রক্তদাতাকে আমরা রক্ত দিতে পারবো। তার জন্য যেমন আমরা বসিরহাট সাব ডিভিশনাল, বসিরহাট জেলার যে হসপিটাল আছে, হসপিটালে যারা ডাক্তারবাবুরা বা যারা রক্ত নিতে এসছেন তাদেরকে যেমন আমরা আজকের দিনে তাদের সহযোগিতা করার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। ঠিক তেমনিভাবে আমরা এখানে মাননীয় বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। এত সুন্দর একটা প্রোগ্রাম করে মানুষের কাছে আগামী দিনে যে মানুষের জীবনকে বাঁচাতে হবে, প্রকৃতিকে রক্ষা করতে হবে, সেই মন্ত্রে আজকের 5ই জুন যেটা বিশ্ব পরিবেশ দিবস, সেই মন্ত্রে যারা আমরা মানুষের কাছে সচেতনতা বোধ জাগ্রত করার লক্ষ্যে আমরা যে এই অনুষ্ঠানটাকে সামনে দাঁড়িয়ে করতে পারছি, এর জন্যে আমরা সবাইকেই ধন্যবাদ জানিয়ে আমি দেখুন, সাম্প্রদায়িকতার বিষবাষ্প বসিরহাটবাসীকে কোনোদিনই অ্যাফেক্টেড হয়নি, আগামী দিনেও হবে না। আর আজকের যে বিশ্ব পরিবেশ দিবসে 5ই জুন পরিবেশ যেমন রক্ষা করার দায়িত্ব, মানব সভ্যতাকে রক্ষা করার দায়িত্ব, আগামীকে রক্ষা করার দায়িত্ব আমরা অঙ্গীকারবদ্ধ। সে কারণে মানুষের এক ফোঁটা রক্তের বিনিময়ে মানুষের জীবনদান যেমন হবে, তেমন একটি গাছ লাগানো মানে পরিবেশকে স্বচ্ছ তৈরি করা। এর জন্য আজকে আমরা অঙ্গীকারবদ্ধ পরিবেশ দিবসে মানুষের পরিবেশ যেমন আমরা রক্ষা করতে চাই, মানুষের মনের পরিবেশও রক্ষা করতে চাই। তার কারণ মানুষের মনের পরিবেশটা যেন কলুষবিহীন থাকে, কলুষিত না থাকে, মানুষের মনের পরিবেশটা স্বচ্ছ থাকে। সে কারণে মুসলিম সমাজের, ইসলাম ধর্মাবলম্বী মানুষদের দ্বিতীয় বড় পবিত্র উৎসব ঈদুল আজহার একদিন পূর্বে আমরা এই দিনটাকে বেছে নিয়েছি। 7 তারিখে ঈদ, আজকে 5 তারিখ, আজকে বিশ্ব পরিবেশ দিবস। একসাথে আমরা সাম্প্রদায়িকতা এবং পরিবেশের স্বচ্ছতা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। আজকে বসিরহাট 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে যে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং গাছ বিতরণের মধ্য দিয়ে, আম্রপালি আমের গাছ বিতরণের মধ্য দিয়ে আমরা মানুষের মলিনতা, মানুষের মনের কলুষতা আমরা বিলীন করে দিতে চাই এবং মানুষের স্বচ্ছতাকে আমরা মানুষের কাছে মেলে ধরতে চাই।